আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। আমাকে কেউই ভালোবাসে না, তোমাকে কেউই চেনে না, এখানে কেউই আসে না, গরিবদের জন্য কেউই ভাবে না। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো ডাজ নোবডি প্লাস V1 প্লাস অবজেক্ট। কেউই এই অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। আমাকে কেউই ভালোবাসে না, ডাজ নোবডি লাভ মি। এখানে নোবডি মানে কেউ না, লাভ মানে ভালোবাসা ভার্ব, মি মানে আমাকে অবজেক্ট। ডাজ নোবডি লাভ মি মানে আমাকে কেউই ভালোবাসে না। নেক্সট, তোমাকে কেউই চেনে না, ডাজ নোবডি নো ইউ। এখানে নো মানে চেনা, ইউ মানে তোমাকে। ডাজ নোবডি নো ইউ মানে তোমাকে কেউই চেনে না। নেক্সট, এখানে কেউই আসে না, ডাজ নোবডি কাম হিয়ার। এখানে ডাজ নোবডি মানে কেউই না, কাম মানে আসা, হেয়ার মানে এখানে। ডাজ নোবডি কাম হিয়ার মানে এখানে কেউই আসে না। পরেরটা, গরিবদের জন্য কেউই ভাবে না, ডাজ নোবডি থিঙ্ক ফর দ্য পুয়ার। এখানে ডাজ নোবডি মানে কেউই না, থিঙ্ক মানে ভাবে, ফর দ্য পুয়ার মানে গরিবদের জন্য। ডাজ নোবডি থিঙ্ক ফর দ্য পুয়ার, গরিবদের জন্য কেউই ভাবে না। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমাকে কেউই জিজ্ঞাসা করে না, তাদেরকে কেউই জানায় না, বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।